हाय गो एया शोरे आचल जहातो हिंदू मुसलमानो हिंदूদের প্রণাম আচল যত হিন্দু মুসলমান বেদের মেয়ের গানো মহলদিয়া শুনবেন সবাই বেদের মেয়ের গানো গো বেদের মেয়ের গানো বাংলাদেশ 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 করে খুশি যারে ও পাগল আপন করে পুষলি যারে মায়ার বাঁধন ছিন্ন করে মাটির ঘরে বিছানা দিচ্ছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায় গোলামন দিচ্ছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায় চলে যারি সরাই বাঁচা মরা তার করুণায় রে
মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায় মায়ায় বড়ায় সংসারে মায়ায় বড়ায় সংসারে কেউ আসে কেউ যায় রে ফিরে মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায় বুলাবন মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায় হাবুলাও আমার এখনো হাত ধরার বয়স হয় নাই তোরা ঢং কত তুই কোনো চিন্তা করিস না আমি তোরে সব শিখাবো তাদের কাছে থেকে শিখানো ওই পথটা পদ্মা লাগিনি কাল লাগিনি গোপ্র তারাস এগুলো আমি হক হয়ে গেছি দাদা ওই তাহলে তো এই কোনো চিন্তাই নাই তো এই বিয়ে দেওয়ার লাগবো ইস তোমার থইয়া আমি কই যাবো ও আমি তো তাই চাই আইরে আমার কিডনি দাদরে কিন্তু ডাক তুমি আমার ছোট কিডনি তোর দিকে এই রাজকুমার পাগল হইব তো বয়স হইব না আমি দুঃখে মরিল আমি মরি আইরে বুড়া কলাম এই বয়সকালে তারে পাইলে দাদা দাদরে কিন্তু ডাক তুমি আরে সব শিখে দিতাম আরে বন্ধু নন্দ্র কইলে তোরে আমি আই রাখতাম ভালো হইব না কয়া দিচ্ছে দাদা তোমার যে কি মজা দেখানো বইল দাদি আরে দাদি আই বুলা আই দাদি আরে কি হলো দাদি দাদি এই বুইলা না আমারে একা পায়া খালি কেমন কেমন করে কি লালাতি ওই হতি হতি আতা তিলসকে চল গাওয়ালে যাবি না তাড়াতাড়ি চল আমি যে গাওয়ালে যাবো আমার কি তোমরা হাত ধরা শিখাইছো দাদা এখন পয়সা দেবো দেবো তাহলে তুমি আমার কি দিবা পয়সা দিবা দাদি ওই কইয়া দিলে আমি তাহলে মন্ত্র শিখাবো না তোমার খাওয়া আর পড়া রসিকতা ছাড়া কোনো কাম নাই এই না বুঝা দেহা হলো দাদা খাজা করে আনো না আরে শুনো শুনো কি কি আমার লাগবো আরে কও দেখি তাই জানি ধান কত পুরে তাও নাকি বলে আমার পয়সা দেওয়া লাগবে এই বুড়া তোর এই রসিকতা কাটাই গায়ে হ্যাঁ এই যে এই টাকা টুকটুকে রসে ভরা হতে না কাছে জিগাও আমি তো বুঝা হয়ে গেছি আমার দাঁত মাত নাই আমি কি খাবো না সাহায্য করলে তো লস করবো তোরাই বুড়া হন এদিকে গায়
কে আমার আর পছন্দ হয় না তাই আমার লাগে কয়টা পান একটু চুল কয়টা হুবারি আর একটা ভিজা পাতি লই আইবা ও তারপরে একটা একটু কালো খড় আছে না এই কালা খড় নিয়ে আইবা আর একটা ফুলের কুটা নিয়ে আইবা এই করে নিয়ে হাতিয়ে এই এতগুলো সদায় এত আমি এত আল্লাহ দাদি তুমি না আমার একটা গুপ্ত মন্ত্র শিখাইছি হ্যালো নাতনি হা হিগা মতো হিগা দাও না তুই ছাড়া এই দুনিয়ায় আমার আর কি আছে কম তোরে তো সব কিছু হিগাই না আগে চল গাওয়া থেকে ঘুরাই দাদি আজকে কিন্তু হাফ আমি না চাইমু আই দাদি আমি কিন্তু গান গাও শিখছি পারবি তো আচ্ছা তুই নাচাস কেন ক্যান্সার গাওয়ালে যায় বেলা হইয়া গেছে কত তাই চলো গেলা ঘরের মধ্যে যায় হিগিস আমি পুরুষ মানুষ পাগলা জীবন পাগলা ডাকে সবাই বলে আমি হলাম পুরুষ মানুষ লাগবো সবাই পাগলা জীবন পাগলাই ডাকে সবাই ডাকবো আরে শালা আরে ভালো না তুমি আমার আদর জন্য কলি যায় আমার দিলে কত না দেখিলে দুনিয়ায় তুমি আমার আদর জন্য দুনিয়ায় দিলে কত না দেখিলে দুনিয়ায় জীবনটারে উড়াই দিব কচু পাতার মতো আগে জীবন পাগলা খাইলো হাই রে পাগলা রে জীবনটারে উড়াই দিব শুকনা পাতার মতো পাগলার জীবন পাগলি খাইলো টাক টাক কইরা রে সাদের লাউ বানাইলো মোরে বইরা লাউয়ের আগে খাইলাম পুরো খাইলাম লাউ দিয়ে বানাইলাম টুকি টুকি সাদের লাউ মোরে
এখানে কি হচ্ছে? সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন সবার সাথে চলতে পারি, তাই না? তুই কি করছিস? কি করতেছিস? এখন পড়ালে দেখি। স্যার কি পড়া দিয়েছিলাম তুই পড়াতো? খুব ভালো লাগছে। আমার তো মনে নেই স্যার। তারা থাকবে কেন? আর তুমি বলো তো। উদয় হয় আজি ক্ষুদ্র প্রান্তে হয়ে মুক্ত, স্বাধীনতা বাঙালি জাতি দিয়েছে দাদা রক্ত ছাড়। এই ফাইন গুড বয়, ইউ আর আনোয়ার। বাবু একটা ভাগ আলোচনা করো তো। বাপের বেটা ভাই, বাচ্চার বেটা বেটি, ভাইয়ের বেটি বস্তি, বাসার বানে বেটার বেটি। এই বুঝি তার পড়া। তোমরা সকলে শোনো, আগামীকালের পড়া মুক্তির সংগ্রাম ভালো করে শিখার সময় কেমন? ঠিক আছে স্যার। আজ তোমাদের সকলের ছুটি। ধন্যবাদ আপনারে। তারা পড়া না পড়লে আইস আমার কাছে পড়াই গাইতে মনি। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। ওকে, এখন আমি যাই। আমাকে তুই এগিয়ে আছে গাতে আঁকি থাকি বে। রানীমা সালাম। সালাম সালাম রানীমা সালাম সালাম। বুড়ি আমি তোমাদের সাপ খেলা দেখবো। ওলো নাতনি রানীমা হাফ খেলা দেখবার চাই।
ভালো কইরা কাল নাগিনী সাপটা দেখা তো আর তোরে যে গানটা আমি গাইছি সেইটা ভালো করে গাইবি ও রানী সালাম বারে নামটি আমার দোষ না বানায় আমি থাকিলাম তার পার ও রানী সালাম বারে নামটি আমার দোষ না বানায় আমি থাকিলাম তার পেরেছি এইবার তোমাদের সাপ খেলা আমাকে দেখাও ঠিক আছে রানীমা দাদি হাফগুলো বাইর করো আগে দাগটাই না দাও আগে দাগ দিয়া লয় আরে হয়েছে এই দাগের এই পার্সেন্ট কেউ আসছে ভাই পেটের মিটটা একটু কমান আরে ও
তোমাদের সাপ খেলা দেখে আমি খুব খুশি হয়েছি। তুমি এদিকে এসো মা, আমার সামনে এসো, এদিকে দাঁড়াও। এই দাদি বুড়ি এদিকে আসো, তুমিও আসো। কোন বলছি তোমার নাতনির নাম রেখেছো কি? রানীমা? হ্যাঁ বলো। আমার নাতনির নাম হ্যাঁ। বড় শখ কইরা রাখছি। কি? জোৎস্না। জোৎস্না, বাহ চমৎকার নাম। তোমরা কোথায় থাকো বলো মা জোৎস্না? আমরা ওই লক্ষা নদীর পাড়ে থাকি। তাই? তাহলে তো আমাদের মহল্লায় থাকো নাকি? জি। ঠিক আছে, তুমি এদিকে দাঁড়াও, আমি দেখছি। তোমার সাপ খেলা দেখে আমি বড় খুশি হয়েছি, তাই আমার কণ্ঠের হার আমি তোমার কণ্ঠে পরিয়ে দিচ্ছি। রানীমার জয় হোক। আর হাপের খেলা দেখে যে বেড়ারা পয়সা না দিছে তাকে সবার ক্ষয় হোক। থাক থাক বুড়ি, অভিশাপ দেওয়ার দরকার নাই। ঠিক আছে, তাহলে আমি যখন ডাকবো তখন তোমরা আবার আসবে। ঠিক আছে রানীমা। ঠিক আছে রানীমা। রানীমা ছিলাম রানীমা। কি সুন্দর মেয়েটা, বেদের ঘরে যে এরকম সুন্দর মেয়ে জন্ম নেয় আমি আগে কখনো দেখিনি। এলো ভালো লাগে জীবনে সন্ধ্যার ছায়া নামে এলো মেলো হাওয়া, ভালো লাগে জীবনে এই
তারা, এত সুন্দর গান গাও, তা তো আগে আমি জানতাম না। আমি সুন্দর গান গাইলেও তুমি কিন্তু কাজটা সুন্দর করনি। একটা মেয়ে মানুষের গান লুকিয়ে লুকিয়ে শুনতে তোমার লজ্জা করলো না? না তা নয়, মানে আমি তোমাকে ভালোবাসি তারা। চুপ কর বেয়াদব! এ কথা যদি আর একবার উচ্চারণ করিস তাহলে তোর জিভটা আমি টেনে ছিঁড়ে ফেলবো। সামান্য একটা রাজকর্মচারী হয়ে এই কথা বলতে তোর লজ্জা করলো না? এই মুহূর্তে তুই এখান থেকে চলে যা। হ্যাঁ চলে যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে তোমাকে একটি কথা বলতে চাই তারা। আমার জন্য আমার মনের দরজা খোলা আছে এবং খোলা থাকবেও। একটা অপদার্থ হয়ে এসেছে আমার সাথে প্রেম করতে, সে আমার স্বপ্নটা ভেঙে দিয়ে আনন্দটাই আমার মাটি করে দিল। প্রাণে
কাউকে দেখতে পাচ্ছি না। মুন্সিজি কোথায়? মুন্সিজি, মুন্সিজি দেখো তো, ওই বাগানে কে যেন মামা করে চিৎকার করছে, আর কে যেন বলছে আমায় এক ফোঁটা পানি দাও। জলদি করে যাও মুন্সি। মুন্সি একে বলছো মুন্সি? আনোয়ার, আনোয়ার বাবা, আনোয়ার কি হয়েছে তোমার? কথা বলো আনোয়ার, আমার আনোয়ারের কি হয়েছে? জাহাপনা, জাহাপনা, আনোয়ার কথা বলো, আনোয়ার কথা বলো, আনোয়ার জাহাপনা তুমি কোথায়? জাহাপনা, আনোয়ার কথা বলো বাবা, তোমার কি হয়েছে? আনোয়ার, আনোয়ার কথা বলো, আনোয়ার কথা বলো। আমার ছেলে কথা বলছে না কেন? আমার ছেলের কি হয়েছে? কে কোথায় আছো? আমার আনোয়ার কেমন যেন করছে। এই মহলে কি কেউ নেই? সবাই কি মরে গেছে? বঙ্গরাজ কোথায়? আনোয়ার, আনোয়ার, এই লান্টু ভাই কোথায়? আনোয়ার, মুন্সি আমার আনোয়ারকে ধরো, চলো ভিতরে নিয়ে চলো। তাই চলুন রানীমা, তাই চলুন। দাদি তুমি তুমি আমার উপায় আমার উপায় কইয়া দাও রানী এরা বাদ বলো বাবা আমি জানি না না দাদি মা জোসনা রানী মা তুমি আমার বাদকে ভালো করে দাও না মা তুমি আমার মেয়ের মতন মা তুমি আমার ছেলেকে ভালো করে দাও তুমি আমার কাছে যা চাবে আমি তোমাকে তাই দেব মা রানী মা
বদলে আমার সন্তানের প্রাণের বদলে আমার জানটাই আমি তোমাকে দিয়ে দিব রানীমা। তবু তবু তুমি আমার সন্তানকে ভালো করে দাও না মা। এইটা মনে হয় ভালো হইব না রে, আর ভালো করবার চাইলেও হন তোরে মরণ বিল বাজান লাগবো দাদি। আর মরণ বিলের সুরে নাগিনী যদি মাতাল হইয়া নিজের বিষ নিজে না তুইলে নাই তাহলে তুই নিজে মারা যাবি। না না এর মরণ বিল আমি তোরে বাজাবার দিব না বাবা। চল চল আমরা বহরে ফিরে যাই। না দাদি, আমার জীবনের বিনিময় হইলেও আমি রাজকুমারের যে ভালো করে তুলু। তুমি যে আমার গুপ্ত মন্ত্র শিখাইছো সেই মন্ত্র পইরাই আমি মরণ বিন বাজাইমু। আমি ওই কাল নাগিনীরে হাজির করবো। আর যদি না পারি প্রয়োজন হলে আমার জীবন আমি দিয়া দিব। জোসনা রানীমা, জোসনা আপনি আমার সাতটা করিয়ে আইনা দেন। আমি তোমাকে 1000 করে দিব, করে চিন্তা করো না মা। এই নাও তোমার জন্য আমি করিয়ে এনে দিছি। এখন আমি এই করিগুলা চালান দেব। আপনারা কেউ হাসাহাসি করবেন না, কেউ গালে হাত দিয়ে বইয়া থাকবেন না। তুমি যদি পুলা মাইয়া থাকা থাকে আর মা মরে না, যদি আপনার চুল বাঁধা থাকে তাহলে আপনারা চুলের বাঁধনটা খুইলা ফেলান। হারিলাম তেরো করি ও করি
দাদি দাদি এত করে ডাকতাছি তবু যে কাল লাগে না আইতাছে দাদি এটা বাঁচবো না দাদি এটা মরে গেছে আমার মন বলতাছে মরণ বিন বাজাইলে মনে হয় কাল লাগলে ছুটে আইব দাদি তুমি আমারে মরণ বিন দাও হন শাহজাদার যে সাপে কাটছে হে হাপরে আনতে হইলে তোরে মরণ বিন বাজার লাগবো আর মরণ বীজের সুরে সাপ যদি নিচে মাতাল হইয়া না ইয়া বিষ তুইলা লয় তাহলে তুই নিজে মারা যাইবি দাদি আমি তোরে সেই ছোটবেলা থেকে আদর যত্নে মানুষ করছি আমি তোরে মারবার দিবার পারব দাদি দাদি তোমার যদি দোয়া থাকে আমার যে কিছুই হইব না দাদি তুমি আমারে মরণ বিন দাও আমি যে জাহাবুনারে কথা দিছি দাদি তুই যদি মরস তে মরগা দিই মরণ বিন দাদি তোর যখন মরবার সাথ যাচ্ছে তাহলে নেই মরণ বিন নে প্রথমে বন্ধনা করি আমি মা মনসার নামে তারপরে বন্ধনা করি আমি পদ্মাটির নামে দোহাই লাগে কাল লাগেনি দোহাই লাগে তোরে মরণ বেনের ছোটে আসবি বরণ বেনের ছড়ে শাহজাদাকে কেন দংশন করেছিস? ওর বংশ আমার নাগরাজকে হত্যা করেছে, তাই আমি ওকে দংশন করেছি। তো দোহাই লাগে তুই ওকে ক্ষমা